চট্টগ্রাম বন্দর থেকে পণ্যভর্তি কন্টেইনার ডেলিভারি না দিয়ে বেসরকারি অফডক থেকে ডেলিভারির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে নিরাপত্তা ঝুঁকি কমার পাশাপাশি বন্দরের কন্টেইনার জটও কমবে দাবি তাদের। ইতোমধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নে অনুমোদন চেয়ে চিঠি দেওয়া হয়েছে এনবিআরকে। তবে অফডকগুলোর সক্ষমতা না বাড়িয়ে বন্দরের এমন সিদ্ধান্তে বড় ধরনের জটিলতা তৈরি হবে বলছেন বন্দর ব্যবহারকারীরা। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন ডেলিভারি হয় 4 থেকে 5,000 কন্টেইনার। এর জন্য প্রতিদিন বন্দরে প্রবেশ করে প্রায় 7,000 ট্রাক কাভার্ড ভ্যান, যাতে তৈরি হয় যানজট। তবে এর চেয়েও বড় সংকট যানবাহনগুলোর সাথে বন্দরে প্রবেশ করে 10 থেকে 12,000 ড্রাইভার হেল্পার, যা নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে চট্টগ্রাম বন্দরকেই। এসব কারণে এবার সব ধরনের এফসিএল বা পণ্যভর্তি কন্টেইনার বন্দরের পরিবর্তে বেসরকারি অফডক থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তারা বলছে, বিশ্বের উন্নত দেশে বন্দর শেড থেকে পণ্য ডেলিভারি না হলেও এতদিন ঝুঁকি নিয়ে বন্দরের অভ্যন্তর থেকে আমদানি পণ্য ডেলিভারি করে আসছিল চট্টগ্রাম বন্দর। তবে এখন ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে এরই মধ্যে মন্ত্রণালয় ও কাস্টমসকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তো পোর্টকে যদি আমরা হ্যাসেল মুক্ত রাখতে চাই, জঞ্জাল মুক্ত রাখতে চাই এবং অপারেশন আরও স্মুথ করতে চাই, তাহলে এই ইনসাইড দ্য পোর্ট ডেলিভারিটা বাইরে নেওয়ার কোনো বিকল্প নেই। সেজন্য আমরা এখন সবগুলো আইটেম যেন অফডক থেকে ডেলিভারি হয়, সেজন্য এনবিআর-এর কাছে আমরা পত্র দিয়েছি। তবে এই কাজের জন্য অফডকগুলো এখনও প্রস্তুত নয় বলছেন বন্দর ব্যবহারকারীরা। এমন সিদ্ধান্তে খরচ বাড়ার পাশাপাশি আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলেও শঙ্কা তাদের। চট্টগ্রাম বন্দর থেকে একটি পণ্য ডেলিভারি দিতে যে খরচ হয় আমদানি পণ্য, চট্টগ্রামের বন্দরের বাইরে কোনো প্রাইভেট ডিপো থেকে সেই পণ্যটা ডেলিভারি দিতে গেলে প্রায় তার থেকে 4 থেকে 5 গুণ বেশি খরচ দিতে হচ্ছে। এই যে আর্থিক একটা আপনার ব্যবধান, সেটি আমদানিকারক যারা আছেন তারা বহন করবেন কি না, এবং এই আমদানির খরচটা কিন্তু পর্যায়ক্রমে ভোক্তার উপরে যেয়ে পড়বে। হঠাৎ করে যদি একটা সিদ্ধান্ত না হয় আর আমাদের যে সার্ভিসটা যদি আমরা না পাই, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতিতে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তথ্য বলছে, এবছর অফডকগুলো আমদানি কন্টেইনার হ্যান্ডলিং করেছে প্রায় 2.5 লাখ একক, যা সামনের দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় এখনই বন্দরের এই সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা না থাকা ও খরচ বাড়ার কথা স্বীকার করছে বেসরকারি অফডকগুলোর সংগঠন বিগডা। তবে সময় দিলে এই দায়িত্ব সামলাতে পারবে বলেও জানায় তারা। সেই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারলে প্রতিযোগিতা বাড়বে এবং ব্যবসায়ীরা লাভবান হবে বলেও দাবি তাদের। যদি সকল আমদানি পণ্যবাহী কন্টেনার অফডকে দেওয়া যায়, তাহলে কিন্তু অফডকগুলো সেই সব আমদানি পণ্যবাহী কন্টেনার বর্তমানে হ্যান্ডেল করতে পারবে না। তবে এই অর্ডারটা বা এই পারমিশনটা যদি দেয়া থাকে, তবে আগামী 1 বছরের মধ্যে অফডক সেক্টরে নতুন অফডক যেমন আসবে, তেমনি এক্সিস্টিং যে অফডকগুলো আছে তারা তাদের ক্যাপাবিলিটি বৃদ্ধি করবে। হিসেব বলছে, চট্টগ্রাম বন্দর গেল অর্থ বছর কন্টেইনার হ্যান্ডলিং করেছে প্রায় 31.5 লাখ একক, যার মধ্যে আমদানি কন্টেইনারই প্রায় 17 লাখ। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।